প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আলোচনা করব। এই সেটে দেওয়া যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের এবারের পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বড় প্রশ্ন কিন্তু রয়েছে। 7 মার্কসের প্রশ্ন থাকে, তোমাদের 5টা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে প্রত্যেকটি, কিন্তু তার মধ্যে তোমরা অর দিয়ে কোয়েশ্চেন কিন্তু পাবে। এই টোটাল 35, আর এমসিকিউ থাকে 21টা, প্লাস তার সাথে থাকবে এসএকিউ 14টা। এই 35 আর 35 70। এবারে দেখো, তোমাদের বলি যে এখানে প্রথম আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। যেমন 1 দাগে নির্দেশ, সঠিক উত্তর বেছে নিয়ে সকল প্রশ্ন আবশ্যিক, ঠিক আছে? তো প্রশ্ন 1, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তোমরা এখানে উত্তর করো। এখানে উত্তরগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, যে জি.কে. গিলবার্ট, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত দণ্ডাকৃতি ক্যালসিয়াম কার্বনেটের যে জলীয় দ্রবণের সঞ্চয়, তাকে কি বলা হয়? উত্তর স্ট্যালাকটাইট। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূলের উদাহরণ? উত্তর এটা করবে সিরিয়া। 4, মোনাডনক দেখা যায়। এই মোনাডনক কোথায় দেখা যায়? এটি করবে মোনাডনক দেখা যায় কিন্তু সমপ্রায় ভূমিতে। 5 দাগে রয়েছে, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সঙ্গে কিভাবে মিলিত হয়? এটা করো সূক্ষ্ম কোণে। 6, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের যে পদ্ধতি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এলুভিয়েশন। মলিসেলের একটি উদাহরণ দাও। মলিসেলের একটা উদাহরণ হলো এটা করবে চার্নোজেম। 8, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হলো সিএফসি। আচ্ছা, সিএফসির ফুল ফর্ম তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাও। হারমাট্টান প্রবাহিত হয় গিনি উপকূলে। কোনটি আলোকপ্রিয় বা হেলিওফাইট উদ্ভিদ নয়? 10 করো তোমরা মানি প্ল্যান্ট। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে কি বলা হয়? উত্তর রেড ডেটা বুক। মহামারী, কলেরা ও মরক যে ধরনের বিপর্যয়ের অন্তর্গত? এটি করবে জৈবিক বিপর্যয়ের অন্তর্গত। গোলাপি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত? দেখো, গোলাপি পোশাকের যে কর্মী, তারা কিন্তু পরিবহনের সাথে তারা নিযুক্ত, ঠিক আছে, এই কর্মীরা। 14 নম্বর, শস্য প্রগাঢ়তা নির্ণয়ের যে সূত্র, এই নির্ণয়ের কিভাবে করবে? তার যে সূত্রটি কি হবে? সূত্রটি হবে অপশন এ, মানে কোনো অঞ্চলের মোট যে ক্ষেত্রমান রয়েছে সেটি ডিভাইডেড দিয়ে ওই অঞ্চলের মোট কার্যকর যে জমি তার পরিমাণ। ক্লিয়ার হলো? 15 নম্বর প্রশ্ন, ভারতের রাগি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? উত্তর করো কর্ণাটক। দেখে নাও নেক্সট প্রশ্ন, সমপরিবহন ব্যয়রেখাকে কি বলা হয়? সমপরিবহন ব্যয়রেখাকে বলা হয় আইসোটিম। কাগজ শিল্প, এটা কি শিল্প? কাগজ শিল্প, এটি একটি বনজ ভিত্তিক শিল্প। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের যে বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র, দেখো দুটো সূত্র থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। এটা উত্তর করো মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা। পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা করবে প্যাট্রিক গেডেস। আর 21 নম্বরে যেটা রয়েছে, যে হলদিয়া শিল্প অঞ্চলের প্রধান কাঁচামাল, এইটি করো তোমরা ন্যাপথা। এরপর তোমাদের রয়েছে এসএকিউ কোয়েশ্চেন 14টা। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। যেমন এগুলো যে কোয়েশ্চেনগুলো রয়েছে, যে স্কি বা ট্যালাসের সংজ্ঞা দাও, ভ্যাকলুসিয়ান প্রস্রবণ কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলোর আলোচনা করছি না।
এগুলো তোমরা জাস্ট একবার স্ক্রিন থেকে এইভাবে দেখে নাও, অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও যদি কোনো প্রশ্ন বাদ থাকে। তবে এখানে বলি, তোমাদের যে সাজেশন প্রশ্নগুলো আমি পোস্ট করে দিয়েছি অবশ্যই তোমরা দেখো, সেখান থেকে নিশ্চিত তোমরা কমন পাবেই পাবে। এবারে এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো উত্তর নেই বা পারছো না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। এবার 3 দাগে দেখো তোমাদের যেটা প্রথমেই বলছিলাম পর্বের শুরুতেই, যে 7 মার্কসের প্রশ্নগুলো থাকে। এই প্রশ্নগুলো রয়েছে, যেমন দেখো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা, বা তোমাদের একটি দিয়ে দিতে পারে, ঠিক আছে। নদীমঞ্চ খোদিত নদীবাঁধ কীভাবে সৃষ্টি হয়, এর অথবায় প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো আলোচনা করিনি, এগুলো তোমরা দেখে নাও। এখানে তোমাদের পার্ট কোয়েশ্চেন কিন্তু থাকবে, যে 4+3 বা 5+2 বা 3+2+2। তবে তোমরা পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, সেখান থেকে নম্বর পাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে। হ্যাঁ, মানে সব থেকে বেশি নম্বরগুলো ওখান থেকে কিন্তু, অর্থাৎ পার্ট কোয়েশ্চেন থেকে পাওয়া যায়। নেক্সট আরও দুটো রয়েছে, যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা বা কার্পাস বয়ন শিল্পকে আর শিকড় আলগা শিল্প বলা হয় কেন, উদীয়মান শিল্পের সংখ্যা দাও। এটা অথবাই রয়েছে আগের কোশ্চেনের। আর লাস্টে রয়েছে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠা দুটো প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করো, মানব উন্নয়নের সংজ্ঞা দাও, পরিব্রাজন কাকে বলে। এই হচ্ছে সমস্ত প্রশ্ন সেট। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।